এই সময় তমাময় আমাদের সোশ্যাল মিডিয়া। তো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলছি যে আসলে কি তোমার রাফির সেই সম্পর্কটাকে আবার পুরোনায় কি জোড়া লেগেছে, তোমাকে আসলে ফিরে গেছে রাফির কাছে, আসলে কোন কি? সম্পর্ক নিয়ে কথা হচ্ছে? আচ্ছা। যে সম্পর্ক কখনো আমরা কেউ এই সম্পর্ক নিয়ে কোনো কথাই বলিনি, সেই সম্পর্ক নিয়ে কেন আজকে কথা হবে বা সেই সম্পর্ক নিয়ে কেন আমি কথা বলবো? আমার কোনো আগ্রহই নেই এই সব মানে মিথ্যা বা ভিত্তিহীন কোনো বিষয় নিয়ে কথা বলার। তাহলে ওই ছবিগুলো নিয়ে কি বলবো, মানে যেদিন কেক কাটা হয়েছে, মানে রাফির বাসায় গিয়েছিলে, ওই ছবিগুলো নিয়ে কি বলবো? এটার আসলে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আচ্ছা। একান্তই আমার ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি প্রচুর স্টোরি দিই। হ্যাঁ, সেখানে মেয়েদের সংখ্যা অনেক বেশি থাকে, সেটা নিয়ে কখনো নিউজ হয় না বিকজ অফ সেটা নারী। হ্যাঁ, একটা পুরুষের সাথে আমার কোনো স্টোরি দেখলেই সেটা তখন হয়ে যায় সংসার। এগুলো খুবই বুলশিট, এগুলো খুবই স্টুপিড মার্কা আসলে চিন্তা ভাবনা। কারণ হলো দেখেন, অনেক ধরনের গুঞ্জন নিয়ে যখন নিউজ হয় না, সেটা না সহ্য করা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে ওর গুঞ্জন একটা নিউজ হয়ে গেছে, একটা কথা বলতেছে। কিন্তু যখন এইটা একদম জীবনের একটা সব থেকে বড় ডিসিশন, বিয়ে আমি মনে করি সব থেকে লাইফের বড় ডিসিশন, একদম, একদম, এবং সেটা একদম। একজন নেওয়া যায় না। সেখানে পরিবার থাকে, সেখানে বন্ধু বান্ধব থাকে, সেখানে ওয়েল উইশার থাকে। আর আমি তো পাবলিকলি কাজ করি, সো অবশ্যই, অবশ্যই। আমার জীবন কখনো চাইলেই আমি চার দেয়ালের মধ্যে আটকে রাখতে পারবো না। তো যতই বলি আমি পার্সোনাল লাইফ, তারপরেও এই জিনিসগুলো পাবলিকলি আসবে। তো এত বড় একটা বিষয়, সেটাকে এইভাবে একটা হেডলাইন দিয়ে দিল যে গোপনে এটা করছে, গোপনে ওইটা করছে। এটা তো আসলে সম্ভব না। এবং গুঞ্জনটা আসলো কোত্থেকে? সোশ্যাল মিডিয়াতে তোমরা দেওয়ার পরে না মানুষ এসে কথা বলতেছে। সো আমার কথা হলো, একটা জিনিস আমাদেরই ইন্ডাস্ট্রির একটা মানুষকে নিয়ে এইরকম, যেটার আমি কোনো গুঞ্জন কেন বলতেছো? তুমি শিওর হয়ে তারপরে বলো। যেহেতু তুমি Exactly. শিওর না, তুমি গুঞ্জন বলে এত বড় একটা টপিক তুমি এটাকে মানুষের কাছে পৌঁছাই দিচ্ছ, সেইখানে মানুষ এটা নিয়ে তখন গিয়ে আলোচনা করতেছে। তোমার পরিবারের মানে আমরা তো উই আর লাইক ফ্যামিলির মানুষ নিয়ে তুমি একটা চিন্তাই করতেছো না যে আমার মন চাইলো আমি এখন দিব যে ওর ওর আসলে বিয়ে হয়ে গেছে, ওর আসলে ডিভোর্স হয়ে গেছে, ওর। এই জন্যই তো কমেন্টগুলো এরকম আসে। কারোর আমাদের ইন্ডাস্ট্রির কেউ বিয়ে করার পরে কাপল ছবি দিলেই নিচে কমেন্ট আসে, কবে ডিভোর্সের নিউজ পাবো, এই সংসার টিকবে না, এটা ওটা। বিকজ অফ আমরা মানুষের, আমাদের দর্শকদের মাথার মধ্যে এই জিনিসগুলো নেগেটিভলি ঢুকাই দিচ্ছি। এটা আমাদের দোষ, আমি আমার অডিয়েন্সের দোষ দিই না। এই নিউজটাই পজিটিভলি হতে পারতো। একদম। এই নিউজটা কেন এত নেগেটিভলি হচ্ছে? অনলি বিকজ অফ জাস্ট ভিউর জন্য। আর কোনো কিছু দেখি না তো আমি। নিউজ নাই, কত নিউজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, নিউজ মনে হয় খুঁজে পাচ্ছে না, আমারটা দিয়েই করতেছে, করুক, অসুবিধা নেই। তুমি কি কমেন্টস পড়ো? আমি আমি এত বেশি এই বিষয়টা নিয়ে মানে রাগান্বিত, ডিস্টার্ব, যে আমি একদমই কথা বলে যাচ্ছি। তো এইটা নিয়ে আর কথা না বলি।